আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, শুনতে রহমতুল্লাহ পাচ্ছেন? বরকাতুহ। জি, জি, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, সাভার, মানে নওগাঁ জেলা থেকে। জি। মাশাআল্লাহ, বল জি, প্রশ্ন। জি, জি শায়েখ, আমি বলছিলাম যে সহিহুল বুখারী যে হাদিসটা আছে হায় যোদ্ধা, এখানে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর যে হায়েজ হয়েছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম যে তওয়াব ব্যতীত এবং সালাত আদায় ব্যতীত, মানে হাজিরা যা করে তাই করো। এই হাদিসের আলোকে অনেক আলেম বলছে যে হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে, কোনো সমস্যা নেই। তো শায়েখ এই না, বিষয়ে এখানে হাদিসের কোরআন ব্যাখ্যাটা মুখে ঠিক করা আছে? হয়নি। কোন কোন জি, কোন ছাগলে বলেছে? জি, ভুল এই বলেছে। হাদিসের অনেকে মানে। জি, জাহেল জাহেল, ও জাহেল, কোন আলেমও না, তালেব এলমও না। প্রসঙ্গটি কি ছিল? প্রসঙ্গ ছিল যে এহরাম অবস্থা আছে, কান্না করছে যে আমি তো হজের কাজগুলি করতে পারবো না। তাহলে বোঝালে হজের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এই হাদিস যেখানে সেখানে ফিট করে তারা নামাজ পড়বে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাতুবিল বাইতুল্লাহ তওয়াফ করবে, তো নামাজ পড়বে মাসিক অবস্থায়? মূর্খের কথা এটি। এই জন্য বলছি কই ছাগল বললাম। যে আলেম তো না, তালেব এলমও না, তার কি তাহলে? সে অমানুষ। আল্লাহ হেদায়েত করুক। জাহেল যদি ফতোয়া দেয় তো এই অবস্থায় হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাহেখ, আমি ওমান মাসকাট সিপ থেকে বলছি। আচ্ছা, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন সালাফি আলেমদের কোনো বক্তব্য শুনি বা তাদের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড হই, তখন আমার ইমানি যে একটা জাজবা বলেন, একটাই বৃদ্ধি পায় যে আমি এখান থেকে বের হওয়ার পরে আমি আর কোনো পাপ কাজে লিপ্ত হব না, বা কোনো আহ, একটা যে কোনো একটা ফেতনা ফিসাদ বলেন, যে এখন সোশ্যাল হ্যাঁ, মিডিয়ার যে কোনো একটা ফেতনা আছে, এগুলাতে আর লিপ্ত হব না। তবাও করি, কিন্তু পক্ষান্তরে একটু পর হলেই দেখা যায় কি মোবাইলটা হাতে নিলাম, আবার এই ফেসবুক বলেন, অ্যাড বলেন, যে কোনো একটা ইয়ার কাজে লিপ্ত হয়ে যায়। তো হ্যাঁ। আমাকে একটু এটার সম্পর্কে নসিহা করবেন যে আমি এগুলো থেকে জানি শায়েক মুক্ত হইতে পারি। এর নসিহা একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। যে মোবাইল যখন নতুন নতুন থাকে, আর যখন রিচার্জ করা হয়, চার্জ ফুল করা হয়, তখন দীর্ঘ সময় থাকে। কথা বোঝার কারণ মোবাইল স্ট্রং। আর যখন মোবাইলটা পুরানো হয়ে যায় তখন চার্জ ধরে রাখতে পারে না। হ্যাঁ, সবসময় চার্জার লাগিয়ে রাখতে হয়। দিনে 14 বার করে চার্জ রিচার্জ করতে হয়। বোঝা গেছে কেন? কারণ মোবাইল কমজোর হয়ে গেছে। তো আপনি দিনের মজলিসে আসছেন, আপনার ইমানে রিচার্জ করলেন আপনি, আর তা সতেজ হইলো, আর তারপরে সেখান থেকে যেতে যেতে আপনার গুনাহ শুরু হয়ে গেল, তার মানে আপনার ইমানি পার্টস গুলো কমজোর হয়ে গেছে। আপনার মধ্যে ইমানি দুর্বলতা আছে। তো ইমানের দুর্বলতা যেসব কারণগুলি আছে, সেগুলি থেকে কেটে উঠতে হবে আপনাকে। সেগুলি থেকে মুক্তি লাভ করতে হবে। আসবাবু দাফিল ইমান, ইমান দুর্বল হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার পাপের দিকে ঝুঁকে যাও। অন্তরের পাপ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের পাপ, জবানের পাপ। আচ্ছা, পাপগুলো কোনখানে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আমার পাপ হচ্ছে, আপনাকে আত্মপর্যালোচনা করতে হবে। তো আপনি যেমন ইঙ্গিত করলেন যে যেমন হয়তো ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, তখনই আবার অন্য কিছু গুনহার জিনিস দেখতে লাগলাম। তার মানে যেই রাস্তা দিয়ে আপনার মধ্যে গুনহা পাপ প্রবেশ করছে আর আপনার ইমানকে মানে জর্জরিত করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, সেই চোরা পথগুলি, শয়তানের পথগুলি বন্ধ করে দিতে হবে। এই ফেসবুক বন্ধ করে দিতে হবে। ফেসবুক ছাড়া বাঁচবেন না? কোনো ব্যাপার না, ফেসবুক দেখবো না আমি, বুঝছেন? আর ইউটিউব, ইউটিউবে শুধু আমি দেখবো যে যেখানে ইসলামিক আলোচনা সেটাই শুনবো, আর অন্য কোনো কোনটা খুলবো না আমি। বোঝা গেছে? মহিলার দিকে আমি তাকাবো না, মহিলার ছবির দিকে তাকাবো না আমি। মহিলা নিউজ পড়ছে, বিভিন্ন নিউজে আপনার ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে, আমিও শুনবোই না। আজকালকার অধিকাংশ মানুষ দাড়ি নিয়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে, সহি আকিদার দাবিদার, তারা মহিলার খবর শুনতে ইন্টারেস্টেড। ইমান কেন দুর্বল হবে না? জায়েজ না জায়েজ কাজ এগুলো। তো কথা হচ্ছে যে যখনই মানুষ পাপ করতে শুরু করে তখন ইমান দুর্বল হয়ে যায়। যত পাপ কমিয়ে নিয়ে আসবেন নিজে, আগে পাপ কমাইতে হবে। পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে আপনার শরীর পরিষ্কার করার মতো। শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, ধুলোবালি লেগে আছে, কাজকর্ম করে এসছেন,
আপনার পাপ মুক্ত হওয়া হচ্ছে গোসল করার মতো। আর তারপরে আপনার জিকির আজকার হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, দিনী আলোচনা শোনা হচ্ছে। আর যদিও দিনী আলোচনা শোনা আপনার জিকির আজকার কোরআন তেলাওয়াত চাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওর মাধ্যমে আপনি আল্লাহর দিন জানছেন, এলিমও শিখছেন। এগুলি হচ্ছে আপনার আতর সুগন্ধির মতো। তো আতর সুগন্ধিও লাগাবেন, আর আপনি শরীরে ময়লা আবর্জনা রাখবেন, তাহলে তো কাজ দেবে না, গন্ধ যাবে না, ঘামও থাকবে শরীরে। হ্যাঁ, তো শরীর ঘেমে থাকলে, শরীরে গন্ধ থাকলে আপনাকে গোসল করে উজু করে পরিষ্কার হইতে হবে। আর তারপরে তখন পরিষ্কার হয়ে তারপরে সুগন্ধি আতর লাগাইতে হবে। বুঝতে পেরেছেন? তো একদিকে জিকির আজকার বাড়াইতে হবে, তওবা ইস্তেগফার বাড়াইতে হবে। মুহূর্তে মুহূর্তে কিছুক্ষণ পর পর আপনি তওবা ইস্তেগফার পাঠ করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। আপনি ইবাদত বন্দেগীতে নামাজ একটু মনোযোগী হয়ে নামাজ পড়বেন। আর যেই চোরা রাস্তাগুলি দিয়ে শয়তান ঢুকে যাচ্ছে আমার ভিতরে, ওই রাস্তাগুলি বন্ধ করে দিবেন। যেমন উদাহরণ দিই, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। রবের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। খুব বেশি বেশি দোয়া করতে হাদিসে রয়েছে। তো আমাকে আপনাকে কত বেশি দোয়া করতে হবে, কত বেশি তওবা ইস্তিগফার পাঠ করতে হবে, এবং কত বেশি চোরা রাস্তায় যে শয়তানের রাস্তাগুলি রয়েছে সেগুলি বন্ধ রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন সকল ভাই বোনকে। বারাকাল্লাহ ফিক।